আজকে সকালে টিফিন ম্যাগি করার জন্য এখানে সবজি কেটে নেওয়া হয়েছে। তেল গরম হচ্ছে কড়াইয়ে, আর এই যে এখানে ম্যাগি সিদ্ধ করা হয়ে গেছে। সব সবজি কেটে নিয়ে ম্যাগির জন্য বসানো হয়েছে, এখানে ভাজা করা হচ্ছে। সব সবজি বলতে আছে এখানে হচ্ছে গাজর আছে, বিনস আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আর বিটরুট দেওয়া হয়েছে। এইবার ফার্স্ট টাইম দেওয়া হলো বিটরুটটা, দেখা যাক কেমন লাগে ম্যাগির সাথে। আর এখানে প্রেসারে বসিয়েছি মাসকালাইয়ের ডাল, আজকে ডাল হবে বলে। আর এইদিকে ভাত অলরেডি আমাদের হয়ে গেছে। তার টাইম ভীষণ তাড়াহুড়ো লেগে যায়, তো তাড়াতাড়ি করে আগে টিফিনটা করে নিই সকালে। চলো আগে টিফিনটা ফটাফট করে নিই, তারপরে তোমাদের সাথে। আমার সবজি প্রায় ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সবজিটা দেখতে কি ভালো লাগছে, বিটরুটটা দেওয়াতে আরও বেশি কালারফুল হয়েছে সবজিটা দেখতে। মেয়ের টিফিন রেডি, ওর পাপার জন্য ম্যাগি। আজকে ওর পাপাকে দিচ্ছি ছোট একটা চামচ, মামাকে দিয়েছি বড় চামচ। টিফিনে ওলট পালট হয়ে গেছে চামচ থেকে। ওর পাপার জন্য ছোট চামচ ম্যাগিতে, আর মামার জন্য দিয়েছি বড় চামচ। আজকে দুপুরের রান্না, এখানে মাসকালাইয়ের ডাল হচ্ছে, এইদিকে আছে হচ্ছে করলা ভাজা, আর এইদিকে আছে আলু পটল ভাজা। আজকে দুপুরের মতো রান্নাবান্না কমপ্লিট, আবার রাতের পালা। এই যে বড়ের টিফিন বাড়াও হয়ে গেছে। এখনকার মতো নিশ্চিন্ত, যতক্ষণ না সকালের এই কাজকামগুলো হয় কমপ্লিট রান্নাবান্নাটা, ততক্ষণ মানে মাথায় একটা টেনশন থাকে। আর এত তাড়াহুড়ো লাগে না এই সকালের টাইমটা, মানে যতক্ষণ না এই দুটা যায় নিজেদের কাজে গন্তব্যস্থলে, ততক্ষণ আমার মানে একটুখানি শান্তি মতো বসারও টাইম পাই না। বর দোকান চলে যাওয়ার পরে আমি সিঁড়ি নিচটা ঝাড় দিই, কেননা এখানে ওর স্কুটিটা রাখা থাকে। আর যখন বের করে না আবার পুরো ধুলো ধুলো হয়ে যায়, যার জন্য একেবারেই আমি বাইরের দিকটা ঝাড় দিয়ে নিই। ঘরগুলো তো সকালেই ঝাড় দেওয়া হয়ে যায়, কিন্তু এই দিকটা আমি পরেই ঝাড় দিই। অনেকের ভিডিওতেই দেখি ভোর 5টার সময় 4টার সময় উঠে তারপরে সংসারের কাজ শুরু করে দেয়, কিন্তু আমি সত্যি কথা বলতে কোনোদিনও আমি অত তাড়াতাড়ি উঠে সংসারের কাজ শুরু করা কখনোই করিনি। খুব বেশি হলেও 7টার সময় উঠি, আর আমাদের 8টার সময় উঠলেই আমাদের অনেক। 9টার সময় মাম্মার বাস আসে, আর 9টা সাড়ে 9টার মধ্যে বুবাইও চলে যায়। ওই 1 ঘন্টার মধ্যে আমার হয়েই যায়, কোনো ব্যাপার না। আর তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি সংসারের কাজগুলো করি। আর একা সংসারে কতই বা কাজ থাকে বলো, এই ডেলি ঘর গোছানো এগুলোই তো, আর কি। আর রান্নাবান্না তো আমার সকালেই কমপ্লিট হয়ে যায়। তো দেখো এই যে বাইরেটা এখন ঝাড় দিতে চলে আসলাম, আর বাইরেটা না ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়াও যায় না, তো ঝাঁটা দিয়েই পরিষ্কার করতে হয়, কেননা এখন বর্ষার দিন পাতা টাতাগুলো পড়ে থাকে, পুরো চিপকে থাকে। ঝাঁটা না হলে না ভালো মতো ঝাড় দেওয়াই যায় না বাইরেটা। আর এই যে সাদা জবার গাছটা দেখতে পাচ্ছ, এটাওতে প্রচুর মানে যেমন ফুল ফোটে, হ্যাঁ পাতাও প্রচুর পড়ে। আর আমি একটু ঝেড়ে নিলাম, কেননা বাসি ফুলগুলো পাতাগুলো সব ঝরে ঝরে পড়বে। আর এই যে দেখো নীল ফুলের গাছটা ভালো হয়েছিল, প্রচুর বীজই দেওয়া ছিল, অনেক সুন্দর গাছগুলো হয়ে গেছে, কিন্তু বৃষ্টিতে না গাছগুলো দেখো সব মরে গেছে। আর এই যে এখানে লক্ষ্মী জবার গাছ লাগিয়েছি, লক্ষ্মী জবার কুড়িগুলো কেমনই যেন হয়েছে, আমি বুঝতে পারছি না ফুলগুলো যে কেমন হবে জানি না। আর অম্বুবাচীর জন্য এই ফুলগুলো তো তোলাও হচ্ছে না, বাড়িতে পুজোও করা হচ্ছে না, কেননা আমাদের বাড়িতে না শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি পুজো করে না, আর মানে অম্বুবাচী চলাকালীন, আর আমিও সেটা করি না। আর দেখো এই যে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন। আর দেখো কত সাদা জবা পড়ে আছে, পুরো চিপকে চিপকে আছে মাটির সাথে এই বৃষ্টির জন্য। তো এগুলো ঝাঁটা না হলে তো ভালো মতো পরিষ্কার হবেও না, ঝাঁটা দিয়েই ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। হাইব্রিড জবা গাছগুলো আমি লাগিয়েছিলাম জানো, কিন্তু ওই জবা গাছগুলোতে না প্রচুর খাটনি করতে হয়, অনেক যত্ন করতে হয়, আমার দ্বারা হয় না। কোন সার দেওয়া না দেওয়া আমি সত্যিই পারি না, আমি বুঝি না। তার জন্য আমার বাগানে কিন্তু সব দেশি জবা, ফুলও বেশি দেয়, যত্নও কম। কদিন ধরে এত বৃষ্টি হলো যে মানে আর ভালোই লাগছে না। তো আজকে আবার বেশ ভালো সুন্দর রোদ উঠেছে, কন্টিনিউ প্রতিদিন বৃষ্টি হয়ে চলেছে, জানি না আর কতদিন হবে, কিন্তু আজকে আবার বেশ ভালোই রোদ উঠেছে। দেখা যাক এখন কি হয়। শিলিগুড়ির ওয়েদার কখনো রোদ কখনো আবার বৃষ্টি হঠাৎ করে নেমে যায়, বোঝা মুশকিল। আজকে আমাদের পেছনটাও দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, পেছনে অনেকটা জায়গা আছে, আর এখানে না প্রচুর গাছগাছালিও লাগানো, আরও দেখাচ্ছি। হচ্ছে আমাদের বাড়ির পেছনের জায়গা, অনেকখানি জায়গা আছে। আর এখানে দেখো সব ধরনের গাছ। এই মাঝের যে মোটা গাছটা দেখতে পাচ্ছ, এই যে
এই মোটা গাছটা, এটা হচ্ছে আমলকি গাছ। এটা আমার বর লাগিয়েছিল ছোটোবেলায়, দেখো আজ অনেক বড় হয়ে গেছে, লম্বা। আর ওটা হচ্ছে আতা গাছ। সব ধরনের গাছ আছে। ওই সাইডে আছে আম গাছ, এই গাছটাও আম গাছ। এটা 10 বছর আগেকার গাছ, দেখো সেম ওই একই রয়ে গেছে। আর ওইদিকে আছে হচ্ছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের তো কাঁঠাল তো খাওয়া হয়ই না। আর ওই দেখো পুরো কাঁঠালগুলো নিচে পড়ে পড়ে সব বিচিগুলো থেকে একদম গাছ বেরিয়ে গেছে কাঁঠাল গাছে। ওখানে আছে বেল গাছ, নারকেল গাছ, কামরাঙা গাছ, সব ধরনের গাছ আছে, কিন্তু কোনো ফল খাওয়া হয় না আমাদের। সব আমলকি দেখো পড়ে আছে। আর পেছনে তো সেরকম আমাদের যাওয়াও হয় না, দুদিন পর পর এত জঙ্গল হয়ে যায় না। আর মশার ভীষণ উৎপাত, তার জন্য ওই জানালায় দেখো জালি লাগানো আছে। মশা টশাও ঢোকে না। এটা একদিকে বেশ সুবিধা। আর এই জায়গাটাতে বসলে না, এই জানালা দিয়ে সবুজে ঘেরা, মানে পুরো একটা, মানে মনে হয় কি একটা ছোট ফরেস্ট টাইপের। বেশ ভালো লাগে এখানে বসে বসে। আমি বিকেলবেলা সময় কাটাই। দুদিন পর পরই এত নোংরা হয়ে যায়, জানি না কি করে যে হয়। সব জানালা টানালা বন্ধই থাকে। আমার ঘরটা কিন্তু একদম রাস্তার ধারেও না। যাদের ঘর রাস্তার ধারে তাদের মানছি যে হ্যাঁ প্রচুর ধুলোবালি আসে, নোংরা হয়ে যায়, কিন্তু আমার ঘরে কি করে যে এত নোংরা হয়ে যায় কি করে বুঝি না। আমাদের মতো হাউসওয়াইফদের জন্য ইউটিউব কিন্তু ভালো একটা প্ল্যাটফর্ম। আমি কিন্তু অনেক বছর ধরে এই চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু আমার চ্যানেলে না সেইভাবে আমি কন্টিনিউ চালাতেই পারিনি, আমি ভিডিও করতেই পারিনি। আজ ভিডিও ছাড়লাম তো 2 দিন 3 দিন 10 দিন এরকম নেই, বন্ধ থাকতো বা এরকম অলসতামি মানে কাজ করতো। তো এখন ঠিক করেছি প্রায় প্রতিদিনই আমি ভিডিও ছাড়বো। এডিটিং করতেই জানো তো একদিন লেগে যায়। তো যদিও বা আমার সেই রকম এডিটিং আমি অত ভালো পারি না, যতটুকু পারি আর কি, মানে ভয়েস ওভার দেওয়া, একটু কাটছাট করে ভিডিও বানানো যাতে দেখতে ভালো লাগে একটু, এই এই আর কি টুকিটাকি। তো ভিডিও করতে বেশ ভালোই লাগে। আমাদের মতো হাউসওয়াইফদের জন্য কিন্তু এটা একটা দারুণ একটা প্ল্যাটফর্ম। এখন তো ফেসবুক, ইনস্টাগ্রাম, কত কী প্ল্যাটফর্ম আছে। তো এইটা ডেইলি লাইফস্টাইল শেয়ার করা খুবই সুন্দর, আমার কাছে তো ভীষণ পছন্দের। এখন তো প্রায় সবাইকেই দেখি ইউটিউব চ্যানেল খুলে নিয়ে ভিডিও আপলোড করে, কেউ দাঁড়াক বা না দাঁড়াক সেটা ম্যাটার করে না। কিন্তু এই যে এই ভিডিওগুলো যে ছাড়া হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের নিজেদের স্মৃতিগুলোই আমরা 10 বছর পরে বা বুড়ো বয়সেও আমরা দেখতে পারবো। তখন মনে হবে যে হ্যাঁ এটা একটা আমরা করেছি জন্য আজ আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওগুলো। তো হ্যাঁ মানছি যে মানুষ কিন্তু খাটনি করে ভিডিও আপলোড করছে, সে কিন্তু চাইবে যে হ্যাঁ আমি যেন দাঁড়াতে পারি, তার জন্য তাকে খাটতে হবে। আজকাল এত কম্পিটিশান হয়ে গেছে যে এর মধ্যে দাঁড়ানো, নিজেকে দাঁড় করানো মানে বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়ায়। সব কিছু ভালো করতে হবে, কন্টেন্ট ভালো রাখতে হবে, ভালো ক্যামেরা রাখতে হবে যাতে পিকচার কোয়ালিটি অনেক ভালো হয়, তারপর ভালো ভয়েস দিতে হবে। সব কিছু মিলিয়ে সুন্দর একটা ভিডিও যারা করে তারাই একমাত্র দাঁড়াতে পারে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার জামাকাপড়ের পাহাড়ও গোছানো হয়ে গেল। সব কিছু গোছগাছ করে নিয়ে যে আলনাতে সব জায়গা মতো রেখে দিচ্ছি জামাকাপড়। আর আলনা কিন্তু আজকালকার দিনে কোনো ঘরে দেখাই যায় না, দেখবে আলনা রাখাই মানে আমার তো চোখে পড়েই না। তো যাই হোক, এই আলনাটা কিন্তু আমার শ্বশুরবাড়িরই, মানে আমার বরের ঘরেই ছিল আলনাটা। তো ওই আলনাটাই এখনও আমরা ইউজ করি। আলনা থাকলে না একটা সুবিধা, মানে অনেক কিছুই সুবিধা থাকে আলনাতে। দেখি 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 আজকে মাম্মা দেখো চা বানাচ্ছে, দুধ চা বানাচ্ছে মাম্মা। এই যে বড় রাঁধুনি। আর আমি এখন সেজে গুজে পুরো রেডি হয়ে আছি। একটা শর্টস বানালাম, তো আর একটা বানাবো। মামাকে বললাম একটুখানি ভিডিওটা করে দিতে, ও করে দিলে না ফটাফট হয়ে যায়। না তোমাকে স্ট্যান্ডে ক্যামেরা লাগাও, তারপর সেট করো, তারপর ভিডিও করো, এগুলো করতে করতে অনেকক্ষণ টাইম লেগে যায়। আর আজকে যে আমার রিং লাইটের কী হয়েছে আমি বুঝতে পারছি না, বোধহয় নষ্টই হয়ে গেল নাকি জানি না। এটা তো মুন্ডু পুরো হেলছে আর এটা জ্বলছেও না, যার জন্য আজকে রিং লাইট ছাড়াই আমাকে ভিডিও করতে হচ্ছে, মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে করতে হচ্ছে। একটু অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই, ম্যানেজ করেই নিতে হবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন শর্টস ভিডিওগুলো, কমেডি ভিডিওগুলো শ্যুট করছি, করে নিয়ে তারপরে আজকের মতো কমপ্লিট হবে আমার ভিডিও করা। তো চলো আজকের মতো এখানে টাটা।